ভালোবাসার শুরুতে সব কিছু যেন স্বপ্নের মতো, কিন্তু হঠাৎই কেন প্রেমটা বিষে পরিণত হলো? কেন ভালোবাসা পেলেও সম্পর্কটা টেকে না? এর পেছনে কি কেবল মনুষ্য চরিত্রই দায়ী, নাকি প্ল্যানেটারি কোনো অ্যাসপেক্ট আছে বা পজিশন আছে যেটি এটির পেছনে অদৃশ্য একটি কারণ হয়ে আছে? আজকের ভিডিওতে আমরা জানব, শুক্র যদি জন্ম ছকে দুর্বল হয় তবে কিভাবে তা আপনার প্রেমজ জীবনকে দুঃখময় করে তুলবে। টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা শুরু করার আগে একটি ঘোষণা করে দেবো, আপনারা আপনাদের যে সমস্ত সমস্যাগুলো নিয়ে আছেন সেই সমস্ত সমস্যাগুলোকে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমরা তার মধ্যে থেকে একটি প্রশ্ন সিলেক্ট করব, সেই প্রশ্নের উত্তর বা সেই সমস্যাটা নিয়ে ডিসকাশান করব। প্রতি শনিবার বিকেল 4টের সময় আপনারা ভিডিও পাবেন, আমরা সেটা পাবলিশ করব যে কোনো একটি সমস্যা নিয়ে। প্রয়োজনে আপনি আপনার অনেক সমস্যা নিয়েও বলতে পারেন, 4-5টা কমেন্ট করেও বলতে পারেন কী কী সমস্যা আছে, আমরা সেটা দেখে সে অনুযায়ী কিন্তু ভিডিও প্রোভাইড করব উইকলি শনিবার দিন করে বিকেল 4টের সময়, এবং সেখানে সলিউশনটাও কিন্তু বলে দেবো। তো ফিরে আসছি ভিডিওতে। শুক্র, যেটিকে ভেনাস হিসেবে বলা হয়, প্রেম, সৌন্দর্য, রোম্যান্স, ভোগবিলাস, শিল্প ও সঙ্গীতের কারক গ্রহ, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট, এবং এটিকে দৈত্যগুরু হিসেবেও কল্পনা করা হয়। অবশ্যই আপনার পার্সোনাল হরোস্কোপে শুক্র যদি শুভ স্থানে থাকে, শক্তিশালী অবস্থায় থাকে, তাহলে সেই ব্যক্তির প্রেমজ জীবন কিন্তু সুন্দর হবে, মধুর হবে, তার রুচি অনেক উন্নত হবে, সে ভালোবাসা দিতে ও পেতে দুটোই কিন্তু পারবে। কিন্তু শুক্র যখন দুর্বল হয়ে যায় তখনই প্রেমের গল্পে কিন্তু ঘটবে ট্র্যাজেডি। কি আলোচনা হচ্ছে, শুক্র দুর্বল হলে কি কি লক্ষণ দেখা যেতে পারে। সাধারণভাবে যারা জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজিটা অতটা বোঝেন না, জাস্ট ভিডিওগুলোকে দেখেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, শুক্র দুর্বল কি দেখে বুঝতে পারেন, বা আপনি স্বাভাবিকভাবেই বা সাধারণ চোখেই বুঝতে পারবেন। সর্বপ্রথম হলো প্রেমে বারবার ব্যর্থতা। আপনি যাকেই ভালোবাসবেন সেই যেন দূরে সরে যাবে। আপনি ছোট থেকে লক্ষ্য করে দেখবেন, আপনি যাকেই ভালোবাসতে গেছেন, যদি আপনার শুক্র দুর্বল হয়, সে আপনার থেকে অনেক দূরে সরে যাবে। এটির কারণ হচ্ছে কি, শুক্র নিচস্থ, দুর্বল বা পাপপীড়িত হয়ে আছে। আবার এটিও দেখা গেছে, আপনি রিলেশনশিপ তৈরি করলেন কিন্তু তা টিকলো না, কিছুদিন পর সম্পর্কটা যে কোনো কারণে হোক, সেটা আপনার অপোজিট পার্টনারের জন্য হোক বা আপনার দিক থেকেই হোক, সম্পর্কটা কিন্তু টিকলো না। 2 নম্বর কী হয়, অবিশ্বাস ও প্রতারণা। এটি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রেমের ক্ষেত্রে শুক্র দুর্বল থাকলে প্রেমে বিশ্বাসঘাতকতা আসবে, অর্থাৎ আপনি আপনার পার্টনারের থেকে ঠকবেন, এবং একতরফা ভালোবাসাও কিন্তু দেখা যায়। অর্থাৎ কি, আপনি যাকে পছন্দ করেই যাচ্ছেন, তাকে আপনি মনের মতো করে পেতে চাইছেন, তাকে আপনি আপনার জীবনসঙ্গী হিসেবে কল্পনাও করছেন, ভাবছেন যে কবে সম্পর্কটা তৈরি হবে, আপনি তাকে ডেসপারেটলি পাগলের মতো চান, কিন্তু যাকে চাইছেন সেই কিন্তু আপনার দিকে এক ফোঁটাও ঘুরেও তাকাচ্ছে না, এবং ভালোবাসা দেওয়া তো দূরে থাক, বন্ধুত্বও যে ঠিকভাবে করবে সেটিও কিন্তু করতে পারছে না। 3 নম্বর কী হয়, শারীরিক আকর্ষণটা কিন্তু বেশি হয় শুক্র যদি দুর্বল থাকে, মানসিক সংযোগটা কম। এটিও কিন্তু সম্পর্ক ভাঙার আরও একটি মূল কারণ। শুক্র যদি দুর্বল হয় তাহলে শুধু আকর্ষণ ভিত্তিকই একটা সম্পর্ক তৈরি হবে, অর্থাৎ তাকে আপনি কিছুটা শারীরিকভাবে পেতে চাইবেন বা তার সঙ্গে হাত ধরে হাঁটতে চাইবেন, কিন্তু সেই জিনিসটি যখন চলে যাবে দেখা যায় কি, মনের কোনো মিল থাকে না। মনের মিল না থাকলে সম্পর্কও দাঁড়ায় না, সেই হিসেবে সম্পর্ক কিন্তু অল্পতেই ভেঙে যেতে পারে। 4 নম্বর হলো, সম্পর্ক নিয়ে একটি মানসিক যন্ত্রণা আপনাদের কিন্তু ভোগ করতে হয় শুক্র যদি দুর্বল থাকে। শুক্র একে নিচস্থ, একে তো প্রেম বা ভালোবাসা হচ্ছে না, কারুর কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন না, যাকে ভালোবাসছেন তার থেকেও ভালোবাসা পাচ্ছেন না। সেক্ষেত্রে কী হয়, আত্মহত্যার চিন্তা মাথায় আসবে, আপনি সুইসাইড করে নেবেন, আপনার জীবন রেখে লাভ নেই। এবং আরও ইম্পর্ট্যান্ট পয়েন্ট কি, একাকিত্ব, হতাশা। এটা সাইকোলজিক্যাল দিক থেকে চিন্তা করলে, আপনি যাকে ভালোবাসেন তাকে যদি আপনি সঠিকভাবে না পান বা কোনো দিনই পেলেন না, সেখান থেকে আপনার মধ্যে একাকিত্ব তৈরি হবে, সেখান থেকে কিন্তু হতাশাও তৈরি হবে। এবং আরও একটি জিনিস বলবো, হঠাৎ করেই সম্পর্ক ছিন্নও করতে দেখা গেছে। যাদের শুক্র দুর্বল হয় তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায় সম্পর্ক সাডেন কিন্তু ছিন্ন করে দেওয়ার মতো জায়গাও কিন্তু তাদের জীবনে তৈরি হয়।
এছাড়াও 5 নম্বর বলবো সৌন্দর্য, যৌনতা ও বিলাসিতা নিয়ে কিন্তু সমস্যা, অর্থাৎ কি শারীরিক সমস্যা, যেমন ফিমেল হরমোনের ভারসাম্যহীনতা, স্কিন ডিসঅর্ডার, এগুলোও কিন্তু শুক্র খারাপ থাকলে, শুক্র দুর্বল থাকলে, পাপপীড়িত হলে, দুর্বলভাবে থাকলে কিন্তু হয়। এবং সম্পর্ক শুধু ভোগভিত্তিক হয়ে পড়ে। দেখুন, কোনো সম্পর্ক জানবেন যদি ভোগভিত্তিক হয়ে যায়, সেখানে মানসিক কোনো টান না থাকে, মনের কোনো টান না থাকে, একটা সব সম্পর্কের মধ্যে যে আত্মিক টান ব্যাপারটা থাকে, সেইটুকুও কিন্তু শুক্র দুর্বল থাকলে আপনি যাকে ভালোবাসছেন তার সঙ্গে কিন্তু আপনার গড়ে উঠবে না, সেটা ভোগভিত্তিক সম্পর্ক হয়ে যাবে, আর একটা সময় সেই সম্পর্ক কিন্তু ভেঙেও যাবে। তো আশা করি বুঝতে পারলেন কথাটা আমি কি বললাম এতক্ষণ ধরে। শুক্র যদি দুর্বল থাকে, একটা জিনিস আপনি লিখে রেখে দিন, সম্পর্কের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, ট্রু লাভ পাওয়ার ক্ষেত্রে আপনি আনসাকসেসফুল হবেনই হবেন। এটা আপনি লিখে রেখে দিন, শুক্র যদি দুর্বল থাকে। এবার আমরা দেখব শুক্র কোথায় দুর্বল হয়, খুব গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম বলবো, শুক্র যদি কারুর জন্মছকে কন্যা রাশিতে থাকে, কন্যা রাশিতেই শুক্র নিচস্থ হয়, যেটিকে ইংলিশে ডেবিলিটেড বলে, সেখানে শুক্র কিন্তু কন্যা রাশিতে নিচস্থ হয়, দুর্বল হয়ে যাবে। কন্যা রাশি কিসের ঘর? বুধের ঘর। শুক্র কি? রোম্যান্স, ভালোবাসা, প্রেম, একটু আগেই শুনলেন। আর বুধের ঘর কন্যা রাশি কি? বুধ হচ্ছে কি? লজিক। তাহলে অতিরিক্ত বেশি বিচার বিশ্লেষণ করে তবেই আপনি কিন্তু রিলেশনশিপের মধ্যে এগোবেন, যদি শুক্র কন্যা রাশিতে থাকে। দেখুন, প্রেম বা সম্পর্ক তৈরি করতে গেলে আবেগ লাগে। শুক্র যদি কন্যা রাশিতে নিচস্থ থাকে, তাহলে লক্ষ্য করে দেখুন, যারা ভিডিওটা শুনছেন চেনা জানা যদি কেউ কন্যা রাশি থাকে, বা আপনারও যদি কন্যা রাশি হয়ও, লক্ষ্য করে দেখবেন সেখানে কিন্তু আবেগের বেশি গুরুত্ব আপনি দেননি বা দেন না, যুক্তিভিত্তিক চিন্তা করে কিন্তু প্রেমের ক্ষেত্রে এগোবেন। এর ফল কী হয়? সম্পর্কের যে গ্রেভিটা থাকে বা রসটা থাকে, একটা সার্টেন টাইমে কিন্তু চলে যাবে। দেখুন, ভালোবাসতে গেলে, প্রেম বা সম্পর্ক তৈরি করতে গেলে রোম্যান্স লাগে, মনের টান লাগে, এগুলো তো মানেন, বন্ধুত্ব লাগে, ভালোবাসা লাগে, এবং অবশ্যই সুস্পষ্ট চিন্তা লাগে, এইগুলো আপনি জানবেন, এটা তো মানেন। কিন্তু আবেগও তো তার সঙ্গে থাকে। এগুলো কি থেকে আসে? একটা আবেগ থেকে আসে। তো আমরা বলি না যে এর জন্য জীবন দিয়ে দেবো, এটা একটা আবেগের কথা। তো আবেগটা তো আসে। এই আবেগপ্রবণ না হয়ে যখনই যুক্তিভিত্তিক করে আপনি ভাবতে শুরু করবেন শুক্র কন্যা রাশিতে থাকার জন্য, ফলাফল কী হয়? সাময়িক সম্পর্ক তৈরি হবে, সম্পর্ক একটা সার্টেন টাইমে গিয়ে সম্পর্ক কিন্তু দূরে সরে যাবে। শুক্র যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, ভীষণ গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। ষষ্ঠ ঘর মানে কি? আপনি আপনার পার্টনারের সঙ্গে ক্রমান্বয়ে ঝগড়া করবেন। লগ্নকে 1 নম্বর ঘর ধরে 6 নম্বর ঘরে যদি শুক্র থাকে, প্রেম মানেই কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন আপনি পার্টনারের সঙ্গে অহেতুক ঝগড়া করছেন, একটা তর্ক বিতর্কের মধ্যে জড়াচ্ছেন, তার সঙ্গে আপনি একটা আর্গুমেন্টে জড়াচ্ছেন, বিনা কারণে তার সঙ্গে আপনার দৈনন্দিনভাবে কিন্তু ঝগড়া হচ্ছে। যদি অষ্টম ঘরে থাকে, আপনার ক্ষেত্রে কি? প্রেম মানেই একটু গোপন করে রাখার টেন্ডেন্সি, মানসিক একটা টানাপোড়েন চলবে, সম্পর্ক তৈরি করব কি করব না, একটা কনফিউশন, যে এ কি আমার পার্টনার, এ কি, এর দিক থেকে কি আমি যেরকম ছেলে চাইছি বা মেয়ে চাইছি, আমি যেরকম পার্টনার চাইছি, এর মধ্যে কি সব গুণ আছে? যদি শুক্র অষ্টমে থাকে, আদেও আছে? যদি না থাকে, হ্যাঁ, তাহলে এর সঙ্গে আমি সম্পর্কে যাব না, অন্য কোনো সম্পর্কে ইনভলভ হয়ে যাব। না না, এর সঙ্গে তো আমার কিছু মনের মিল নেই। কিছুদিন মিশলো, মেশার পর শুক্র অষ্টম হচ্ছে ট্রান্সফরমেশন, মানে হাউস অফ ট্রান্সফরমেশন। এবার কি? শুক্র পরিবর্তন করাবে। কিছুদিন রিলেশনশিপের থেকে আপনারা তো ভালো লাগছে না, না না না, এই সম্পর্কটা আমার জন্য ঠিক না, আরও একটা সম্পর্কে যাই। এইভাবে সম্পর্ক চেঞ্জ হতে থাকবে। এবং কেন হচ্ছে? মানসিক টানাপোড়েন। শুক্র যদি দ্বাদশ ঘরে থাকে, প্রেম মানেই ব্যয়। আপনার যে পার্টনার, আপনার যদি শুক্র দ্বাদশ ঘরে থাকে, লক্ষ্য করে দেখবেন আপনার যে পার্টনার আছে, সেই পার্টনারের ক্ষেত্রে কিন্তু আপনি একটু লক্ষ্য করে দেখবেন, তার জন্য আপনি অহেতুক প্রচুর খরচা করেন। এরকমও দেখা গেছে শুক্র তার দ্বাদশে আছে, দুর্বলভাবে আছে, সে যে পার্টনারকে চুজ করেছে, সেই পার্টনার তার দিকে ঘুরেও তাকায় না, সে কিন্তু প্রচুর খরচা করছে সেই পার্টনারের জন্য। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ আপনার কাছে প্রেম ভালোবাসার থিঙ্কিংটা কি? যে অনেক গিফট দিলে, অনেক কিছু কিনে দিলে, অনেকভাবে তাকে সাপোর্ট দিলে, বা মনের ইচ্ছে অনুযায়ী একটা জামা কাপড় কেনার ইচ্ছে হলো আপনার পার্টনার, আপনি গিয়ে কিনে দিলেন, ও আপনার শুক্র দ্বাদশে আছে, আপনি খরচাটা করে দিলেন। আপনার ধারণা কি এগুলো করলে সে আপনার সঙ্গে সারা জীবন থাকবে? ধারণাটা তো অবশ্যই ভুল, বুঝতেই পারছেন। এর জন্য কি? অবশ্যই সম্পর্ক কিন্তু অবশ্যই এক্ষেত্রে
খরচা করে করে যে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার টেন্ডেন্সি থাকে, সেই সম্পর্কগুলোর মধ্যে কোনো আত্মিক টান থাকে না, কাজেই সম্পর্ক কিন্তু ভেঙে যায়। আর কীভাবে শুক্র দুর্বল হতে পারে? শুক্র যদি রাহু, কেতু, শনি, মঙ্গল দ্বারা পাপপীড়িত হয়ে যায়। শুক্র রাহু যদি আপনার জন্মছকে কানেকশান থাকে, অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন কোনো অবৈধ প্রেমে আপনি জড়াবেন, সেটা যে কোনো ঘরে থাকতে পারে। এবং শুক্র রাহুর নক্ষত্র থাকলে অনেক সময় এটা দেখা যায়। অবৈধ মানে কি? যে প্রেমটা বৈধ নয়, হয়তো আপনার চাইজ তার থেকে আপনি অনেক সিনিয়র এজের বা অনেক জুনিয়র এজের কারোর সঙ্গে রিলেশনশিপে জড়াবেন। একটা মায়ার সম্পর্ক, আপনার কাউকে দেখে এমন মায়া পড়ে গেল, সম্পর্কে জড়িয়ে পড়লেন, এই ঘটনাটা হতে পারে। শুক্র যদি কেতুযুক্ত হয় তাহলে একটা বিচ্ছিন্ন প্রেম হবে, একতরফা প্রেম হবে। অর্থাৎ কি, আপনি যাকে ভালোবাসছেন সে কিন্তু আপনাকে ভালোবাসছে না, বা এরকমও দেখা গেছে শুক্র দুর্বল, আপনাকে কেউ ভালোবাসছে, আপনি তার দিকে কিন্তু ঘুরেও তাকাচ্ছেন না। শুক্র মঙ্গল হলে কি হবে? একটু অ্যাগ্রেশন থাকবে প্রেমের মধ্যে, যে একে আমার চাই, যেভাবে ওক চাই, আমি কোনো কথা শুনবো না, তার জন্য জীবন দিয়ে দেবো, জীবন নিয়ে নেবো, এরকম অনেকে অনেক কথা বলে। তো শুক্র মঙ্গল একসঙ্গে থাকলে অনেকটা আক্রমণাত্মক প্রেমের সূচনা দেয়। এটা কিন্তু খুব রিস্কি জিনিস, ভালো করে কিন্তু ব্যাপারটা বুঝবেন। এবং এক্ষেত্রেও ইল্লিগাল রিলেশন ক্রিয়েট তো করায়, এবং ইল্লিগাল রিলেশন ক্রিয়েট তো হলো, এবার আপনি কি চাইছেন সেই সম্পর্কটাকে সারা জীবনের মতো পেতে, এখানেই আরও সমস্যা কিন্তু তৈরি হয়ে যায়। শুক্র যদি শনি দ্বারা পীড়িত হয়, শুক্র শনি একসঙ্গে থাকে, শুক্রের ওপর শনির অ্যাসপেক্ট থাকে, দৃষ্টি থাকে, কী হবে? সম্পর্ক ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু খুব ঠান্ডাভাবে চলবে, একটা নিরুত্তাপ সম্পর্ক চলবে, এবং পার্টনার বিবাহের পরও আপনাকে সঠিকভাবে বুঝতে পারবে না। বা এরকমও দেখা গেছে, শুক্রের ওপর যদি শনির দৃষ্টি থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায় এখানে, সেটি হলো কি, অবশ্যই আপনার পার্টনারকে আপনি কিন্তু বুঝতে পারছেন না। আপনার পার্টনার আপনাকে হয়তো বিবাহ করলো বা প্রেম করলো, আপনার পার্টনার একরকমভাবে আপনাকে চাইছে, তার মনের কিন্তু ডিফারেন্ট কোনো ইচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না সেটা। এটি হচ্ছে কিন্তু শুক্র শনির এই ফল। কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এক ব্যক্তি শুক্র কন্যা রাশিতে ও অষ্টম ঘরে ছিল, এর জন্য প্রেমের সন্দেহ, গোপনতা ও বিচ্ছেদ হয়ে যায়, অহেতুক সন্দেহ করে বিচ্ছেদ হয়ে যায়। এক ব্যক্তি শুক্র শনি সপ্তম ঘরে ছিল, এমনিতেই দেরি করে বিয়ে হলো শনি সপ্তমে থাকার জন্য, শনি যেহেতু লেট করায়, এবং শুক্র থাকার জন্য বিয়েটা হলো বা বিবাহ হলো, কিন্তু শুক্র শনি একত্রে সপ্তম ঘরে থাকার জন্য সম্পর্কটা পুরো নিঃসঙ্গ হলো। শুক্র দুর্বল হয় কেন? এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, মনে রাখবেন। শুক্র জন্মছকে একটু আগে বললাম কন্যা রাশিতে যদি থাকে, শুক্র কিন্তু দুর্বল হয়ে যায়, কারণ শুক্র হচ্ছে রোম্যান্স, লাভ, প্রেম, ভালোবাসা, সফট কর্নার, রিয়েল লাভ, ট্রু লাভ, যেটি বলেন না কেন, অরিজিনাল ভালোবাসা, এগুলো কিন্তু শুক্র। আর কন্যা রাশি হচ্ছে বুধের ঘর, সে লজিক্যাল একটা প্ল্যানেট। তো ইমোশান, আবেগ বা রোম্যান্স লজিকের সঙ্গে খাপ খায় না, তাই শুক্র কন্যা রাশিতে নিচস্থ হয়ে যায়। শুক্র যদি জন্মছক অনুযায়ী অশুভ কোনো গ্রহের সংস্পর্শে চলে আসে, অনেক ক্ষেত্রেও দেখেছি শুক্র তুঙ্গস্থ, কিন্তু শুক্র রাহুযুক্ত, রাহুর দৃষ্টি আছে, শনির দৃষ্টি আছে, এরকম যদি সিচুয়েশানে শুক্র কোনোভাবে পড়ে যায়, তাহলেও কিন্তু শুক্র নিজের বলবত্তা অনেকাংশে হারিয়ে ফেলে, সেখানেও কিন্তু শুক্র দুর্বল হয়ে যায়। শুক্রের ওপর যদি অবশ্যই শনির দৃষ্টি থাকে, একটু আগে বললাম, বা রাহুর দৃষ্টি থাকে, বা লগ্ন অনুযায়ী কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলেও কিন্তু শুক্র পীড়িত হয়ে যাবে। শুক্র যদি নবাংশে খুব দুর্বল হয়ে যায়, নবাংশ D9 চার্ট যেটিকে বলা হয় অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিবাহের জন্য, প্রেমের জন্য, সম্পর্কের জন্য, সেখানে যদি শুক্র দুর্বল হয়ে যায়, সেখানেও কিন্তু শুক্রকে আমরা কাউন্টিং করব দুর্বল একটি প্ল্যানেট হিসেবে। শুক্র যদি কোনো পাপপীড়িত যোগে পড়ে যায়, কিভাবে পাপপীড়িত যোগে পড়ে? রবি শুক্র একটা পাপপীড়িত যোগ, যদি শনি শুক্র হয় পাপপীড়িত যোগ হিসেবে অনেক ক্ষেত্রে কাউন্ট করা হয়। রাহু শুক্র যদি একত্রে থাকে, বা রাহু মঙ্গল আছে, সেখানে শুক্র ঢুকে গেল কোনোভাবে, রবি বুধ শুক্র একসঙ্গে হয়ে গেল, শুক্র কিন্তু পাপপীড়িত হয়ে গেল। এবং ওই শুক্র সম্পর্ক প্রেমের ক্ষেত্রে যে কোনো প্ল্যানেটের জানবেন 3 রকমের ফল হয়। এক হচ্ছে কি জন্মকালীন একটা ফল হয়, যে ঘরটা, সেই ঘরটা যে অধিপতি গ্রহ সেই একটা ফল হবে, যে ঘরে বসছে সেটার একটা ফল, এই দুটো মিলে একটা ফল ধরুন। সেই প্ল্যানেটের জেনারেল একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার থেকে একটা ফল আছে, সেই ফলটাকে ধরবেন, এবং তার সঙ্গে কি ধরবেন, গোচরগতভাবে প্ল্যানেটটা কেমন আছে তার একটা ফল ধরবেন, সব মিলিয়েই হয়। শুক্র যদি রাহু কেতুর গ্রাসে পড়ে যায়, তাহলে তো কোনো কথাই নেই, শুক্র একদম সরাসরিভাবে দুর্বল হয়ে যাবে। এতক্ষণ যারা ভিডিওটা শুনছেন, যদি ভিডিওটা ভালো লাগে, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন।
এবং অবশ্যই কিন্তু যদি পার্সোনাল কনসালটেশন করাতে চান, স্ক্রিনের ওপর যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ডিটেলেই কিন্তু অবশ্যই অনলাইনেই ফোনেই কিন্তু কনসালটেশন করে দেবো, একদম গোপনীয়তা মেনটেন করে। অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকুন এবং হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। হ্যাঁ, কিভাবে বুঝবেন আপনার শুক্র দুর্বল, এটিও খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বারংবার প্রেমে প্রতারিত হন, আপনি জানবেন আপনার শুক্র খারাপ আছে, অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার দরকার নেই। 2 নম্বর হচ্ছে কি, যদি লক্ষ্য করে দেখেন পার্টনার চুজ করলেন কিছুদিন পর বা বিবাহের পর কোনোভাবে মনে হচ্ছে যে এই পার্টনার বা একে বিবাহ করা আমার ভুল হয়েছিল বা এর সঙ্গে রিলেশনশিপে গিয়ে আমার ভুল হয়েছিল, হরোস্কোপ খুলে দেখবেন শুক্র কিন্তু পাপ পীড়িত বা দুর্বল হয়ে আছে। যখনই সম্পর্ক তৈরি করবেন, 2 নম্বর বলছি, তখনই দেখবেন সম্পর্কটা ভেঙে যাবে, কোনো সম্পর্ক টিকবে না সঠিকভাবে। শুক্র আপনার খারাপ, আপনাকে দেখতে ভালো কিন্তু আপনাকে কেউ ভালোবাসে না বা আপনি ঠিক রিয়েল লাভ কারুর থেকে পাচ্ছেন না। একটা ভালোবাসা খুঁজছেন, এমন একটা কেউ আপনার জন্য থাকুক যিনি আপনার বিপদ আপদে পাশে থাকবেন, আপনিও তাকে ভালোবাসবেন। মানে স্বার্থপরের মতো এখানে কিছু হচ্ছে না, কিন্তু আপনার শুক্র দুর্বল, আপনাকে কেউ ভালোবাসে না। ভোগবিলাসের মন থাকবে, অনেক হয়তো আর্নিং করলেন, টাকা পয়সা করতে পারলেন, সবই ঠিক আছে, অবশ্যই কিন্তু কোনো সুখ পাচ্ছেন না। যে সুখ যেটাকে বলা হয়, শুক্র তো সুখের গ্রহ, তার সুখটা যে পাবেন সুখই নেই। এবং এটাও বলবো, একতরফা ভালোবাসছেন, যাকেই ভালোবাসছেন একতরফা প্রেম হয়ে যাচ্ছে ছোট থেকে। যদি এরকম লক্ষ্য করে দেখেন, সঠিকভাবে কারুর ভালোবাসা না পান, আপনি জেনে রাখবেন কোনো না কোনোভাবে শুক্র আপনার দুর্বল আছে। হরোস্কোপটা একবার পরীক্ষা করুন কোনো এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। তো আমি সমস্যাগুলো বললাম, শুক্র দুর্বল হলে কেন প্রেমের ক্ষেত্রে সমস্যা, এই ব্যাপারটাকে নিয়েও আলোচনা করলাম। এবার দেখুন, একটা আমি কথা বলি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুক্র খারাপ থাকলে প্রতিকারটা এবার আমি ঢুকছি। আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বলছি, একটু মন দিয়ে শুনবেন, ভীষণ গুরুত্বপূর্ণ একটা আলোচনার মধ্যে আমরা রয়েছি। শুক্রের প্রতিকারটা কিভাবে হবে দেখুন। সাধারণভাবে শুক্র জন্মছকে খারাপ থাকলে হোয়াইট জারকন দেওয়া হয়, অ্যাস্ট্রোলজাররা দিয়ে থাকে। শুক্র শনি একসঙ্গে পাপ পীড়িত হয়ে গেলে ব্লু জারকনও প্রেসক্রাইব করে থাকে, সেগুলো ঠিক আছে। অনেকের ক্ষেত্রে ডায়মন্ড অনেকে প্রেসক্রাইব করে, সেগুলো ঠিক আছে। কিন্তু একটা জিনিস আপনাকে আমি বলি, একটা স্টোন কিভাবে কাজ করে, আপনার বর্তমান অবস্থার সঙ্গে মানসিক প্রেক্ষাপটের একটা মেলবন্ধন করাচ্ছে হচ্ছে গ্রহরত্ন। কিন্তু তাতে করে কি আপনি রিলেশনশিপের মধ্যে মানে খুব ভালো রিলেশনশিপ তৈরি করতে পারবেন? একটু ভেবে বলুন তো, এটা তো সম্ভব নয়। কারণ ওই প্ল্যানেটের ক্যারেক্টার অনুযায়ী তো আপনি জীবনে ফল পাচ্ছেন। তো এখানে বক্তব্য হচ্ছে, তাহলে কিভাবে শুক্রের থেকে ভালো ফল পাবেন শুনুন। আমি এতক্ষণ যে ভিডিওটা বললাম, এই যে পয়েন্টগুলো বললাম এতক্ষণ ধরে, পুরো ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পারলে আর একবার শুনে দেখুন। শুনে দেখার পরে শুক্র খারাপের জন্য যে যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন, সেই প্রবলেমগুলো কিন্তু যাতে পরবর্তীকালে না আসে সেইভাবে নিজেকে কিন্তু প্রিপেয়ার করুন। যেমন একতরফা ভালোবাসা প্রথমেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন, খুব গুরুত্বপূর্ণ। যদি দেখেন একতরফা ভালোবাসা, ওই দিকে কিন্তু এগোবেন না। প্রেমে যদি বারংবার প্রতারণার শিকার হন, কিছুদিন সম্পর্ক থেকে আপনার পার্টনার আপনাকে ঠকিয়ে চলে যায়, ওই পার্টনার আবার চুজ করার আগে ভালো করে এক্সামিন করে তবেই কিন্তু এগোন। অবশ্যই কিন্তু মনে রাখবেন, এখানে ভালোভাবে আপনাকে পরীক্ষা করতে হবে। এবং আরও একটা জিনিস আমি বলবো, শুক্র দুর্বল থাকলে অবশ্যই কিন্তু মনে রাখবেন, ভুল সম্পর্কের সূচনা করে। ভুল সম্পর্কের সূচনা করে, এটাও দেখেছি যে সামনে ভালো পার্টনার আছে, শুক্র দুর্বল, আপনি তাকে চুজ করছেন না, শুক্র দুর্বল আছে বলে। আপনার শুক্র দুর্বল। অবশ্যই কিন্তু শুক্র দুর্বল যদি থাকে, আপনি যাকে যতটা ভালোবাসবেন তার থেকেও বেশি চেষ্টা করা উচিত অপর দিকের পার্টনার যেন আপনাকে বেশি ভালোবাসে, তবেই কিন্তু সে সম্পর্কটা আপনার টিকবে। মনের মতো করে রিলেশনশিপ বা সম্পর্ক আপনি করতে পারবেন না, এটা আপনি আগে থেকেই জেনে যাচ্ছেন শুক্র দুর্বল বলে। তাই জন্য যেমন শুক্র যদি রাহুযুক্ত হয়, ইল্লিগাল রিলেশনশিপ, অতিরিক্ত মাত্রায় যৌন চাহিদা, এগুলো তো শুনলেনই। এই জায়গাগুলো থেকে নিজেদেরকে কন্ট্রোল করুন। শুক্র যদি রাহুর গ্রাসে পড়ে, একটু বললাম কেতুর গ্রাসে পড়ে, অবৈধ সম্পর্ক, থার্ড পার্টি ইনভলভমেন্ট থেকে সাবধানে থাকুন সম্পর্ক তৈরি করতে গেলে। কেতু যদি থাকে, শুক্র কেতু যোগ যদি থাকে জন্মছকে, সম্পর্ক গোপন রাখতে পারলে সে সম্পর্ক কিন্তু টিকবে। শুক্র যদি কন্যা রাশিতে নিচস্থ হয়, লজিক্যালি কোনো দিন প্রেমটাকে চিন্তা করতে যাবেন না।
তাহলে কিন্তু প্রেমের দিক থেকে আপনি ঝাড় খাবেন। অষ্টমস্ত যদি শুক্র হয় অবশ্যই কিন্তু, যখন আমি বলছিলাম ষষ্ঠ অষ্টম দ্বাদশের ক্লাসিফিকেশানটা দিলাম তখন আমি বলেও দিলাম যে অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন সেক্ষেত্রে যে অষ্টমে থাকলে বারংবার পরিবর্তন না করে আপনাকে বুঝতে হবে একটা পার্টনারের সর্বস্ব গুণ আপনি পাবেন না। যদি ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া ম্যাচ করে তার সঙ্গেই স্টেবল থাকার চেষ্টা করুন। ষষ্ঠভাবে যদি শুক্র থাকে তাহলে কিন্তু ঝগড়া অশান্তি ঝামেলাটা একটু কম করার চেষ্টা করুন। আর দ্বাদশভাবে যদি থাকে অতিরিক্ত টাকা পয়সা দিয়ে গিফট কিনে দিয়ে বা তাকে সাহায্য করে সম্পর্কটাকে না তৈরি করার চেষ্টা করে তাকে বুঝুন, তার অরিজিনাল সমস্যাটাকে রেকটিফাই করার চেষ্টা করুন। অবশ্যই সেখানে যেন টাকা পয়সা প্রায়োরিটি না পায়, মনের টান থাকে, ভালোবাসা থাকে, প্রেম থাকে, সেটা কিন্তু দেখুন। তো মোটামুটি বোঝা গেল। এটা ছাড়াও যেটা কমনলি করা যায় সেটা হচ্ছে কি, মহিলাদের সম্মান করবেন, শুক্রবার সাদা জামাটা বেশি পরবেন, আপনার গৃহের রং বা আপনার ঘরের রং সাদা করার চেষ্টা করবেন, অফ হোয়াইট করার চেষ্টা করবেন, সেন্ট ব্যবহার করুন, পারফিউম ব্যবহার করুন, শুক্রবার রোজ একটি সাদা মিষ্টি খাবেন শুক্রবার করে। তো ভিডিওটা একদম আমরা শেষ অর্থে চলে এসেছি, শেষ পর্যায়ে চলে এসেছি। শুক্র অশুভ হলে, খুব খারাপ হলে রত্ন পরা যাবে না, এর পরিবর্তে কিন্তু আপনি দানও করতে পারেন, কর্পূর দান করতে পারেন, কর্পূর আপনার গিয়ে জ্বালাতেও পারেন, ভীমসেনী কর্পূর জ্বালাতে পারেন, এটিও খুব ভালো কাজ করবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পারফিউম কাউকে কিন্তু গিফট করবেন না, কেউ গিফট দিলে নেবেনও না। যদি গিফট করেন 1 টাকা হলো তার কাছ থেকে নিয়ে নিন। আপনিও যদি কাউকে গিফট করেন তার থেকে আপনাকেও যদি কেউ গিফট করে আপনি 1 টাকা তাকে দিয়ে দিন। তো শুক্র দুর্বল মানেই প্রেমে পড়া যায়, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। প্রতিকার সচেতনতা যেগুলো বললাম, জীবনধারা পরিবর্তন করে আপনি নিজের প্রেমজ জীবনকে পুনরুজ্জীবিত করতে পারেন। প্রেমে বারবার কষ্ট পেলে জন্মছকে শুক্রকে পরীক্ষা করবেন, উপযুক্ত প্রতিকার করে ধৈর্য ধরুন। আপনার জীবনে প্রেম আছে কিন্তু সুখ নেই, আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে নয়, তাহলে এবার নিজের শুক্রের অবস্থান খুঁজে বার করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনার শুক্র কিন্তু কোথায় আছে। আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।